আমাদের বাংলাদেশিদের ভিতর একটা সহজাত স্বভাব রয়েছে। সেটা হচ্ছে নিজেকে শো আপ করা, একটু ভাব নেয়া। আপনি যে পরিবেশে, যে পরিবারে বা সমাজে ছোট থেকে বড় হয়েছেন, আপনাকে সবাই চেনে, জানে আপনার অর্থনৈতিক অবস্থা কী ছিল বা বর্তমানে কীরকম আছে, সেটা কোনো বিষয় নয়। এটা মানুষকে শো আপ করার কিছু নেই যে আপনি আগে খুব ধনী ছিলেন, এখন এর চেয়ে আরও বেশি ধনী হয়েছেন, এর জন্য আপনাকে আলাদা একটু ভাব নিতে হবে বা আচরণগতভাবে একটু রুড হতে হবে। এগুলি আসলে হাস্যকর। বা আপনি দরিদ্র ছিলেন, আপনি অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গিয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, খুব ভালো। কিন্তু এটা শো আপ করার কিছু নেই। আপনাকে সবাই চিনে, জানে। আপনি যত অর্থনৈতিকভাবে ধনী হন বা দরিদ্র থাকুন, প্রকৃতপক্ষে হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আপনার সততা, আপনার বিনয় প্রকাশ, মানুষের সাথে সহজভাবে মেশা, সেটাই আপনাকে প্রকৃত ধনী করবে। আসলে অর্থনৈতিকভাবে ধনী গরিব এটা আপেক্ষিক বিষয়। হ্যাঁ, যে আজ অর্থনৈতিকভাবে একটু দুর্বল, সে হয়তো কিছুদিন পরে অনেক ধনী হয়ে যেতে পারে, অনেক কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। আবার অনেক ধনবান মানুষ আছেন অর্থনৈতিকভাবে, যারা অনেক অনেক টাকার মালিক, সম্পদের মালিক ছিলেন, তারা দেখা যায় যে অনেক সময় সেই অবস্থানে নাও থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আপনাকে লোক দেখানোর জন্য ভাব নিতে হবে বা পোশাক পরে হ্যাঁ, এটা সেটা করতে হবে। এগুলি আসলে মানুষকে বড় করে না, বরঞ্চ সমাজে যারা আপনাকে চেনে বা আপনার প্রতিবেশী, পারিপার্শ্বিক যেখানে কাজ করছেন, ব্যবসা চাকরি যাই করছেন না কেন, বিষয়টা খুব বিব্রতকর এবং যারা বুঝে তাদের কাছে বিষয়টা খুবই হাস্যকর। তাই আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত সৎ ব্যক্তিত্ববান ধনী হব। হ্যাঁ, শো আপ জিনিসটা না খুব মানে বিব্রতকর এবং হাস্যকর। সো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিষয়টা কাউকে আদেশ উপদেশ করা না, বাস্তবতাটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।